So, hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. Hello everyone, আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজগুলোর কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা সাবমিট করতে হয় সেই সার্টিফিকেটের রিগার্ডিং ইন ডিটেইলসে এভরিথিং আলোচনা করব। আই ক্যান গ্যারান্টি ইট, যদি তোমাদের মনে মেডিকেল সার্টিফিকেটের রিগার্ডিং কোনো রকমের কোনো ডাউটস অ্যান্ড কনফিউশন থাকে, প্রত্যেকটা ডাউটস অ্যান্ড কনফিউশন আজকের এই ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবে, মেডিকেল সার্টিফিকেটের রিগার্ডিং কিন্তু কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস ডব্লিউবিএমসিসির পক্ষ থেকে মেনশন করা আছে। মেডিকেল সার্টিফিকেটটা যখন তোমরা কোনো ডক্টরকে দিয়ে প্রেসক্রাইব করাবে তখন কিন্তু প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনস তোমাদেরকে স্ট্রিক্টলি ফলো করে তবেই এই মেডিকেল সার্টিফিকেটটা বানাতে হবে। আদারওয়াইজ কিন্তু এরকম হতে পারে যে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই সার্টিফিকেটটাকে অ্যাকসেপ্ট করছে না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, পুরো ভিডিওটা তোমাদের জন্য ভীষণই ইনফরমেটিভ হবে এবং নিটের কাউন্সিলিং রিলেটেড প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন টাইম টু টাইম পেয়ে যাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেমন? তো চলো আমাদের ডিসকাশনটা স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমত যে কোয়েশ্চেনটা তোমাদের মাথায় আসে সেটা হচ্ছে, এই যে মেডিকেল সার্টিফিকেটটা আছে এই মেডিকেল সার্টিফিকেটটার আমাদের কখন প্রয়োজনীয়তা পড়বে। তোমরা যখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে তোমাদের একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে। সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে যে ভেন্যু মেনশন করা থাকবে সেই ভেন্যুতে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টসের অরিজিনাল কপি প্লাস জেরক্স কপি নিয়ে যেতে হয়, গিয়ে তোমাদের ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করাতে হয়। তো তখন কিন্তু তোমাদের এই মেডিকেল সার্টিফিকেটের রিকোয়ারমেন্ট হবে, সেখানে তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা চেক করবে। ওকে, তাহলে কখন রিকোয়ারমেন্ট হবে তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এরপরে 2 নম্বর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, অনেকেই এই প্রশ্নগুলো আমাদেরকে করে, তাই তোমাদেরকে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি আগেই, যে এই মেডিকেল সার্টিফিকেটটা ডব্লিউবিএমসিসির পক্ষ থেকে যে ফরম্যাটটা দেওয়া হয়েছে সেই ফরম্যাটেই প্রেসক্রাইব করাতে হবে নাকি অন্য কোনো ফরম্যাটে প্রেসক্রাইব করালেও হবে। আমি তোমাদের একদম ক্লিয়ার কাট অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির পক্ষ থেকে যে ফরম্যাটটা তোমাদেরকে দিয়েছে সেই ফরম্যাটেই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা কোনো একজন রেজিস্টার্ড ডক্টরকে দিয়ে প্রেসক্রাইব করিয়ে নেবে। তোমরা এই যে ফরম্যাটটা আছে স্ট্রিক্টলি এই ফরম্যাটের উপরেই তোমরা মেডিকেল সার্টিফিকেটটা বানাবে, তবেই কিন্তু এটা 100% অ্যাকসেপ্টেবল হবে। কেমন? এরপর 3 নম্বর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা কাদের দিয়ে বানাবে, মানে অবশ্যই একজন ডক্টরকে দিয়ে বানাবে। দেখো, এই মেডিকেল সার্টিফিকেটটা বানানোর জন্য যেটা অ্যাকচুয়াল গাইডলাইন্স আছে সেটা হচ্ছে, একজন রেজিস্টার্ড ডক্টরকে দিয়ে এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদেরকে বানাতে হবে। তোমরা যে কোনো একজন রেজিস্টার্ড ডক্টরকে দিয়ে এই মেডিকেল সার্টিফিকেটটা বানাতে পারো। রেজিস্টার্ড ডক্টর মানে একজন এলোপ্যাথিক, আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথিক মেডিসিন প্র্যাকটিশনারকে দিয়ে এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা প্রেসক্রাইব করাতে পারো। আচ্ছা, এবারে এখানে আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে, এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা একজন এমবিবিএস ডক্টরকে দিয়ে বানিয়ে নিয়ে যাবে, মানে একজন এলোপ্যাথিক ডক্টরকে দিয়ে এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা বানিয়ে নিয়ে যাবে। দ্যাট ইজ মাই সাজেশন। আর তোমরা যদি দেখো যে এই মেডিকেল সার্টিফিকেটটা কারা প্রেসক্রাইব করতে পারে, তাহলে যেরকম তোমাদেরকে বললাম, একজন হোমিওপ্যাথিক ডক্টর, একজন আয়ুর্বেদিক ডক্টর অথবা একজন এলোপ্যাথিক ডক্টর এই মেডিকেল সার্টিফিকেটটা প্রেসক্রাইব করতে পারে। বাট আমার সাজেশন থাকবে, তোমরা একজন এলোপ্যাথিক ডক্টরকে দিয়ে, মানে এমবিবিএস পাস আউট করা ডক্টরকে দিয়ে এই মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নিয়ে যাও। কেমন? আর হ্যাঁ, একটা বিষয়, যে ডক্টরকে দিয়েই তোমরা প্রেসক্রাইব করাচ্ছ না কেন, ওনার কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, প্রপার রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ওনার নিজস্ব স্ট্যাম্প থাকতে হবে। ওকে, তাহলে আমরা 3 নম্বর পয়েন্টটা কভার করলাম। এবারে আসি 4 নম্বর কোয়েশ্চেন, যে মেডিকেল সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে বানাবে। দেখো, তোমরা যদি চাও তাহলে একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে মেডিকেল সার্টিফিকেটটা বানাতে পারো, সেটাও অ্যাকসেপ্ট করে নেবে। আবার কোনো একজন ডক্টরের যেটা চেম্বার হয়, মানে যেখানে উনি প্রাইভেট প্র্যাকটিস করেন, সেখানে গিয়েও তোমরা মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারো। কেমন? সেক্ষেত্রেও সেটা অ্যাকসেপ্টেবল। এরকম নয় যে মেডিকেল সার্টিফিকেটটা শুধুমাত্র গভর্নমেন্ট ডক্টরকে দিয়েই বানাতে হবে বা কোনো একটা গভর্নমেন্ট হসপিটাল থেকেই বানাতে হবে। তোমরা চাইলে প্রাইভেট হসপিটাল থেকেও বানাতে পারো, অথবা তোমরা চাইলে কোনো একজন ডক্টরের চেম্বারে গিয়ে, যেখানে উনি প্রাইভেট প্র্যাকটিস করেন, সেখানে গিয়েও তুমি এটা বানাতে পারো। এরপর আমরা দেখব এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা কী করে ফিল করবে। প্রথমত এখানে তোমাদের রোল নাম্বার লিখবে, যেটা নিটের রোল নাম্বার সেটা লিখবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার লিখবে, আর এখানে কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক, মানে তোমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে সেটা লিখবে। কেউ এখানে স্টেট র্যাঙ্ক মেনশন করবে না, এখানে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটা লিখতে হবে। এখানে যিনি ডক্টর আছেন ওনার নামটা লিখবে, এটা চাইলে তুমি আগের থেকে ফিল আপ করে নিয়ে যেতে পারো। কেমন? আচ্ছা, এখানে তোমার নাম হবে, এখানে তোমার বাবা অথবা মায়ের নাম লিখবে, আর এখানে তোমার অ্যাড্রেসটা শর্টে লিখে দেবে। কেমন? আর এরপরের থেকে যে প্যারাগুলো আছে এগুলো প্রত্যেকটা যিনি ডক্টর আছেন উনি নিজে ফিল আপ করবে। কেমন? তুমি এগুলো ফিল আপ করে নিয়ে যাও না, সেটাই সব থেকে সেফ অপশন হবে। তোমরা চাইলে এগুলো নিজেরাও লিখে নিয়ে যেতে পারো, বাট বেটার হবে যদি ডক্টর নিজের হাতে এগুলো লেখেন। তো আচ্ছা, প্রথমত পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশন, এখানে যেটা মেনশন করবে সেটা হচ্ছে, তোমাদের শরীরে যদি কোনো ভিজিবল মোল থাকে বা কোনো বার্থ মার্ক থাকে, সেটা তোমাদেরকে এখানে মেনশন করতে হবে। অনেক সময় স্কার মার্ক যেগুলো হয়, মানে যেগুলো অ্যাক্সিডেন্টের জন্য হয় বা কোথাও কেটে গিয়ে যে মার্কগুলো হয়, সেগুলো মেনশন না করাই বেটার, বিকজ অনেক সময় কী হয়, সেগুলো টাইমের সাথে সাথে ফেড হয়ে যায়। তো বেটার কি,
যদি তোমাদের শরীরে কোনো মোল থাকে বা কোনো বার্থ মার্ক থাকে সেটা এখানে মেনশন করো, এবং চেষ্টা করো যে আইডেন্টিফিকেশন মার্কগুলো তোমরা এখানে লিখবে সেগুলো যেন বাইরের থেকে ভিজিবল হয়, মানে ফেস, নেক, হ্যান্ড এগুলোর মধ্যে যে পার্সোনাল মার্ক আছে সেগুলি এখানে মেনশন করো। আচ্ছা, এরপর তো এখানে তোমাদের এজ মেনশন করতে হবে। এখানে এনি হিস্ট্রি অফ পালমোনারি টিউবারকুলোসিস, ইয়েস অর নো, এখানে তোমার হিস্ট্রি লিখবে। কেউ এটা ভাববে না যে আমার ফ্যামিলিতে কারো টিউবারকুলোসিস হয়েছিল, তো সেটা এখানে লিখতে হবে। টিউবারকুলোসিস কোনো জেনেটিক ডিসঅর্ডার নয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য রোগটা হয়, তোমরা সবাই জানো এটা একটা ইনফেকশিয়াস ডিজিজ। তো এখানে তোমার টিউবারকুলোসিসের হিস্ট্রি লিখতে হবে, তোমার আগে কোনোদিন টিবি হয়েছিল কিনা সেটা লিখবে। তোমাদের ফ্যামিলির কারো হয়ে থাকলে এখানে সেটা মেনশন করবে না, কেমন? এটা জেনেটিক ডিসঅর্ডার না। আচ্ছা, এরপর চেস্ট মেজারমেন্ট, এটা ডক্টরবাবু উনি চেক করে এখানে লিখে দেবেন। এখানে তোমার হাইট মেনশন করবে, এখানে ওয়েট মেনশন করবে। এরপর এখানে বিএমআই মেনশন করতে হবে। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। কী করে বিএমআই ক্যালকুলেট করে? তোমার ওয়েট কেজিতে লিখবে, ঠিক আছে? তোমার ওয়েট কেজিতে লিখে ডিভাইড বাই তোমার যেটা হাইট আছে সেটা মিটারে বের করবে, করে সেটা স্কোয়ার করে দেবে, ঠিক আছে? ওয়েটটা কেজিতে আর হাইটটাকে মিটারে করবে। হাইটটাকে অবশ্যই কিন্তু মিটারে বের করবে, কেমন? ওয়েটটাকে কেজিতে বের করবে ডিভাইডেড বাই হাইটটাকে মিটারে করে তার স্কোয়ার। ওকে, একদম সিম্পল। যখন তোমরা ওয়েট অ্যান্ড হাইট জানবে তোমরা মোটামুটিভাবে তোমাদের বিএমআইটা ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে আইসাইট, মানে তোমাদের হাইপারমেট্রোপিয়া বা মায়োপিয়া আছে কিনা সেটা এখানে মেনশন করতে হবে। ইমিউনাইজেশন স্ট্যাটাসে তোমরা যেটা মেনশন করবে সেটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী তোমরা অ্যাট বার্থ মানে জন্মের সময় কিছু ভ্যাকসিন তোমাদেরকে দেওয়া হয়, তারপরে 6 উইক্সে দেওয়া হয় কিছু ভ্যাকসিন, তারপরে 10 উইক্সে দেওয়া হয়, 14 উইক্সে দেওয়া হয়। তো এরকম একটা প্রপার শিডিউল আছে যেটা ইন্ডিয়াতে মেনটেন করে, মানে ইন্ডিয়ান চিলড্রেনরা অ্যাট বার্থ কিছু কিছু ভ্যাকসিন পায়। যেমন জন্মের সময় ধরো বিসিজি দেওয়া হয়, ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেওয়া হয়। এগুলো তোমাদের গার্জিয়ানকে জিজ্ঞেস করলে তোমরা জানতে পারবে যে তোমাদেরকে সেই ভ্যাকসিনগুলো প্রপার টাইমে দেওয়া হয়েছে কিনা। তো সেরকম ভ্যাকসিনগুলো তোমরা প্রপার টাইম টু টাইম পেয়েছো কিনা সেটার ব্যাপারে এখানে মেনশন করতে হবে। আচ্ছা, এরপর যেগুলো আছে এগুলো ডক্টর যিনি আছেন উনি অ্যাকর্ডিংলি চেক করে সমস্ত কিছু লিখে দেবে। ব্লাড গ্রুপটা এখানে মেনশন করে দিও। ব্লাড গ্রুপের জন্য অনেক সময় যদি চেনা পরিচিত ডক্টর হয় তাহলে উনি তোমাদের মুখে শুনেই লিখে দেবে যে তোমাদের ব্লাড গ্রুপ কী আছে। ওকে, আর যদি চেনা পরিচিত ডক্টর না হয় তাহলে অনেক সময় বলবে যে ব্লাড টেস্টটা করে নিয়ে আসতে, তারপরে এখানে ব্লাড গ্রুপটা লিখবে, কেমন? আচ্ছা, এরপর এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে তোমরা একটা তোমাদের ফটো অ্যাফিক্স করবে, একটা ফটো লাগাবে। ফটোটা নিটে তোমরা যেটা আপলোড করেছিলে তার মতো সেম হতে হবে কিনা, যদি সেম হয় তাহলে খুবই ভালো, যদি না হয় তাহলে তোমাদের যেটা রিসেন্ট কালার ফটোগ্রাফ আছে সেটাও লাগিয়ে নিয়ে যেতে পারো। বাট চেষ্টা করো নিটের সময় তোমরা যে ফটোটা আপলোড করেছিলে সেম অ্যাজ সেম ফটো এখানে অ্যাফিক্স করা। ফটোর নিচে তোমরা ডেট অ্যান্ড যেটা নেম লিখেছিলে সেটা যদি না থাকে তাও হবে, বাট ফটোগ্রাফটা সেম থাকলে বেশি ভালো হয়, কেমন? আচ্ছা, এবারে এখানে তোমরা যে ফটোগ্রাফটা লাগাবে সেই ফটোগ্রাফটা অবশ্যই ডক্টরকে দিয়ে সিল অ্যান্ড সাইন করে নেবে। এই ফটোগ্রাফটা ডক্টরবাবু অ্যাটাস্টেড করবেন, মানে যে ডক্টরকে দিয়ে তোমরা এই মেডিকেল সার্টিফিকেটটা বানাচ্ছ ওনাকে বলবে যে এই ফটোটাকে অ্যাটাস্টেড করে দিতে, মানে এই ফটোটার উপরে উনি ওনার সিল অ্যান্ড সাইন করে দেবে, ঠিক আছে? আলাদা করে এখানে ডক্টরকে একটা সিল দিতে হবে, এখানে প্লেস, এখানে ডক্টর যিনি আছেন ওনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এখানে কাউন্সিল অফ রেজিস্ট্রেশন মানে কোন স্টেটের আন্ডারে উনি রেজিস্টার্ড সেটা এখানে মেনশন করতে হবে, এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, কেমন? এখানে প্লেস লিখবে আর এখানে ওনার সাইন হবে। এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি সিগনেচারের জন্য, ঠিক আছে? এখানে ওনাকে সিগনেচার করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে ফটোটা তোমরা এখানে অ্যাফিক্স করবে এই ফটোটাকে অবশ্যই ডক্টরবাবুকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে নেবে, এখানে ওনার সিল অ্যান্ড সাইন ফটোর উপরে হবে, কেমন? আচ্ছা, এবারে আমি তোমাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি ডেসক্রাইব করে দিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেইল আইডিতে মেইল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে, কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে।
অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিঙ্ক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি ডিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করে দেওয়ার। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাই দেওয়া হয়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপরও সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাই দেওয়া। কেমন? বাট এরকমটা কখনই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 lakhs এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 lakhs বা 85 lakhs। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজের ফিস এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও, তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো। কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফিরে যাক। সো আই হোপ আজকের এই পুরো ভিডিওটাতে তোমরা মেডিকেল সার্টিফিকেট কী করে বানাবে, কার থেকে বানাবে এবং এই সার্টিফিকেটটার কখন রিকোয়ারমেন্ট হবে তার রিগার্ডিং যা যা কোয়ারিজ তোমাদের মনে ছিল, সমস্ত ডাউটস অ্যান্ড কোয়ারিজ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের আজকে এই পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?